সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ক্লাসটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমরা পড়াবো বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। তো আজকে ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করি। দেখো, এখানে আছে একদিকে আছে প্রদত্ত বাক্য এবং অপর দিকে আছে শুদ্ধ বাক্য। তো এখানে প্রথমে 1 নম্বরে দেয়া আছে মেয়েটি বেশ বুদ্ধিমান। এর শুদ্ধ বাক্যটি হবে মেয়েটি বেশ বুদ্ধিমতী। এখন এখানে বুদ্ধিমতী কেন হলো? কারণ এখানে স্ত্রীলিঙ্গ থাকার কারণে এখানে বুদ্ধিমতী হয়েছে। যদি ছেলেটি থাকতো তাহলে এখানে বুদ্ধিমান হতো। এরপর আসি 2 নম্বরে, সব পাখিরা উড়ে গেল। শুদ্ধ বাক্য হবে সব পাখি উড়ে গেল। 3 নম্বরে আছে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। এখানে বানানজনিত ভুল আছে। এখানে গীতাঞ্জলি হবে রস্যিকার দিয়ে, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। এরপর দেখো 4 নম্বরে আছে তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। এখানে শুদ্ধ বাক্য হবে তার দু চোখ জলে ভেসে গেল। কারণ এখানে অশ্রু জল দেয়া আছে, কারণ এখানে বাহুল্যজনিত ভুল আছে। তো এখানে হবে তার দু চোখ জলে ভেসে গেল। এরপর আছে 5 নম্বর, অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজারে বেড়াতে গেলেন। এর শুদ্ধ বাক্য হবে অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজারে বেড়াতে গেলেন। এখন দেখো, এখানে প্রদত্ত বাক্যে আছে সপরিবারে বানানে দন্ত স্বর নিচে ব, কিন্তু শুদ্ধ বাক্য হবে সপরিবারে লিখতে শুধু দন্ত স হবে, দন্ত স্বর নিচে ব হবে না। এরপর আছে বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। হ্যাঁ, আমরাও জানি বিদ্যানকে সবাই শ্রদ্ধা করে। তো এখানে শুদ্ধ হবে বিদ্যান লেখা, এখানে ভুল আছে। শুদ্ধ বাক্য হবে বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। বিদ্যান লেখার ক্ষেত্রে বয় ঋষিকার, দয় বয় আকার, দন্তন্য কয় থাকে, বিদ্যানকে। এরপরে দেখো তাহারা মাঠে খেলা করছে। দেখো এখানে আছে সাধু এবং চলিত ভাষা মিশ্রণ ঘটেছে এখানে। তো এখানে আমরা হয় সাধু ভাষা লিখব, শুদ্ধ করব, নয়তো আমরা পুরো বাক্যটাই চলিত ভাষা লিখব। তো আমরা এখানে লিখেছি শুদ্ধ বাক্য তাহারা মাঠে খেলা করিতেছে। এখন দেখো দারিদ্রতা আমাদের অভিশাপ। এখানেও একটা ভুল আছে, তা হচ্ছে বানানজনিত ভুল। তো এখানে হবে দারিদ্র আমাদের অভিশাপ। দারিদ্র লিখতে হবে, দারিদ্রতা হবে না, এখানে দারিদ্রতা লিখেছে। তো এখানে হবে দারিদ্র, তা হবে না, কাটা যাবে। তো দারিদ্র আমাদের অভিশাপ। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। এরপরে আমরা নিয়ে আসবো অন্য কোনো একটা বোর্ডের প্রশ্ন সমাধান।